আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম। আজকে ব্যাখ্যা প্রদান করব, আমরা যদি স্বপ্নে ঘরবাড়ি দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যাকে আমাদের ভবিষ্যৎ জীবনকে ভালোর দিকে নিয়ে যাবে তার ইঙ্গিত বহন করে, নাকি আমাদের ভবিষ্যৎ জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে। আসুন আমরা জেনে নেই আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্নে অপরিচিত বাড়ি দেখার ব্যাখ্যা হলো আখেরাতের বাড়ি। কেননা আল্লাহ তাআলা এর নাম রেখেছেন দ্বার তথা বাড়ি। যেমন আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাসাসের ৮৩ নম্বর আয়াতে, সেটি হলো আখেরাতের বাড়ি। পরিচিত বাড়ি যার নাম রয়েছে তা আখেরাত অর্থে ব্যবহৃত হয়। যেমন দারে আকবা অর্থাৎ শান্তির নীর। কেন কোনো ব্যক্তি অপরিচিত বাড়িতে অসুস্থ অবস্থায় দেখলে সে দুনিয়াবি বিপদ থেকে মুক্ত থাকবে। সুস্থ হলে তার আমল তথা হজ, জিহাদ, ইবাদত, ইলম, সদকা, আত্মীয়তা রক্ষা ও বিপদ আপদ ধৈর্য ধারণ অনুযায়ী তার জন্য সুসংবাদ হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি পরিচিত বাড়িতে নিজের সঙ্গে অনেক বই দেখবে, সে ওই ঘরের ভিতরে এলেম তথা জ্ঞান অর্জন করবে, ফলে এই এলেম তাকে ওই বাড়িতে পৌঁছাবে। যে যেখানে নামাজ পড়বে, যদি কেউ দেখে যে বাড়িতে নামাজ পড়তে, সে ওই বাড়ির মালিক হবে। সুবহানাল্লাহ। নিজের সঙ্গে ঘোড়া তরবারি দেখলে বুঝতে হবে তাকে জিহাদ ওই বাড়িতে পৌঁছে দিবে, জিহাদের কারণে সে ওই বাড়িতে চলে আসবে। কেউ যদি অপরিচিত বা পরিচিত স্থানে বাড়ি বানালে তার অবস্থার প্রতি খেয়াল করা হবে। সুতরাং সে অসুস্থ হলে বা তার কাছে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে তা তার জন্য কবর হবে। যদি বাড়িটি পরিচিত স্থানে বানায়, সে অসুস্থ নয়, তার সঙ্গে কোনো অসুস্থ ব্যক্তিও নেই, তাহলে তা হবে দুনিয়ার এর দ্বারা উপকৃত হবে, সে দুনিয়ার দ্বারা অনেক উপকৃত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক। আমিন।